হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা অনবদ্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের রেসিপি। অনেকের কাছেই এই রেসিপিটা অজানা, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান না, তাহলে বারে বারে এই রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করবে। খুব অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম খানিকটা নুন, মানে হাফ টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম কতগুলো লেবুর টুকরো। লেবুটা দিলে পরে চিকেনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা আর বেরোবে না, তাই লেবুর টুকরোগুলো জলে ভিজিয়ে দিচ্ছি। এই জলের ভেতর আমি 1 টেবিল চামচ মতো ভিনিগারও দিয়ে দিচ্ছি, তাহলে একেবারেই গন্ধটা থাকবে না আর মাংসটা বেশ নরম হয়ে যাবে। এবারে আমি মিনিট 10 এটাকে এইভাবে রেখে দেব। লেবুর রসগুলো চিপে চিপে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ চিকেনের গায়ে আসবে। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন চিকেনের কোনো গন্ধই বেরোচ্ছে না। অনেকেই বলেন যে চিকেন খাই না, চিকেনে খুব গন্ধ লাগে। এইভাবে যদি বানান না, তাহলে চিকেনে কোনো গন্ধই আপনাদের লাগবে না। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আলুটাকে অবশ্যই আগে থেকে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাই জল ঢেলে দিলাম বাটির ভেতরে, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এইভাবে আলুটা রেখে দিলে পরে আলুর ভেতরে যে স্টার্চটা থাকে সেটা অনেকটা কমে যাবে, আর আলু কেটে রাখলে পরে যে কালো হয়ে যায় সেটাও হবে না। তাই আপনারা এইভাবে আলুটা নুন জলে আর কি ভিজিয়ে রেখে দেবেন। মিনিট 10 হয়ে গেছে, চিকেনটা জলে ভেজানো আছে। এবার চিকেনটাকে আমি জল থেকে তুলে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1খানা ডিম, আর এর ভেতরে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। 1 টেবিল চামচ মতন সোয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সেজওয়ান সস দিচ্ছি। আমি এটা বাড়িতেই বানিয়েছি। 1 টেবিল চামচ বেশি দিলাম, 1.5 টেবিল চামচ মতন। আপনাদের কাছে সেজওয়ান সস না থাকলে আপনারা টমেটো সসও দিতে পারেন। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারে অন্য ধরনের। দেখুন, আপনারা শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। রোজ একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন, তাই ইচ্ছে করে নতুন কিছু খেতে। তাই আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন, বুঝতেই পারবেন একেবারে নতুন স্বাদ। এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো তাতে চিকেনের পিসগুলো একটু বড় বড় হলেই খেতে ভালো লাগবে, এই জন্য চিকেনের পিসগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। সমস্ত চিকেনটা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এবার এটাকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেবো। খুব বেশি ফ্রাই করবো না, খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন ভেতরে জুসি ভাবটা আর থাকবে না। তাই উল্টে পাল্টে খুব হালকা কালার যখন এসে যাবে চিকেনের গায়ে, ওরমি করেই আমি এই চিকেনটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে বেশ চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে চিকেনটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। সুন্দর একটা কালারও চলে এসেছে চিকেনের গায়ে। এবার আমি চিকেনটাকে তেল থেকে ঝরিয়ে তুলে রাখছি। যত সম্ভব তেলটাকে আমি ঝরিয়ে এটাকে আমি তুলে রাখবো অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, জল থেকে তুলে নিয়েছি। নিয়ে আলুর টুকরোগুলো তেলের ভেতর দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর আলুগুলোকে একটু ফ্রাই করে নেব।
আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটা হয়েছে, তাই ফ্রাই হতে বেশি টাইম লাগবে না। দেখুন আলু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেন ম্যারিনেট করার সময় যে জুসটা ছিল বাটির ভেতর, সেটাও দিয়ে দিলাম। কোনো জিনিসই নষ্ট করার দরকার নেই। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এখনও গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, নাহলে অফ করে দেবেন। বাটি দিয়ে একটু জলও দিয়ে দিলাম। আবারও গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমি ভেজে রাখা চিকেনগুলো আলুর ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখছেন তো, বানানোর কোনো ঝামেলাই নেই। সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি কিন্তু আর নাড়াচাড়া করবো না, ওপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেবো, মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন 10 মিনিট বাদে চিকেনের গা থেকে অনেক জল বেরিয়েছে, আর পেঁয়াজের থেকেও অনেক জল বেরিয়েছে। তাতেই কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, অল্প তেল মশলার মধ্যে কত সুন্দর একটা চিকেনের রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। হাফ টি চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতন। 1 টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে, কারণ চিকেনটা ভিনিগার লেবু দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তবে একটু ফ্রাইও করা হয়েছে, আর 10 মিনিট রান্না করা হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একেবারে সিম্পল, যে দেখবে সেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটা রান্না করেছি। আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুসিদ্ধ হয়েছে। অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে, অল্প তেল মশলার মধ্যে এই চিকেন রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানান। দেখুন আপনাদের খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা শেষ করলাম।